এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বংবিশা। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। আজকে চলছে হচ্ছে প্রথমেই আমাদের ঘর পরিষ্কার হচ্ছে এখন, মানে ঠাকুরের তাক যেটা, তোমাদেরকে দেখাই দাও। এখানে হচ্ছে আমাদের ঠাকুরের এখন তাক পরিষ্কার চলছে, এই যে দেখতেই পাচ্ছ। এখানে যে পুরোনো স্টিকার গুলো ছিল যতটা নতুন মা পেয়েছে মেরে দিয়েছে। তারপর এখানে এখন ঘরের অবস্থা খুব বাজে, তো আমি আগে ঘর পর গুছিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমি হচ্ছে ঘরটার গুছিয়ে চলে এসেছি। এবারে বেরিয়েছি হচ্ছে বাজারে। কিছু জিনিস মা এনেছিল কিন্তু কিছু জিনিস ভুলে গেছে, তো সেগুলো এখন আনতে যাবো, বেসিক্যালি ভোগের জিনিস। তো চলো যাওয়া যাক। দেখেছো প্রচন্ড রোদ, এত রোদের মধ্যে এখন আমাকে ভোগের জিনিস আনতে যেতে হচ্ছে। যাই হোক, আনতে তো যেতেই হবে, ঠাকুরের জিনিস বলে কথা, নিজেরা রোজ খাচ্ছি আর ভগবানকে ছেড়ে দেবো না? রোদের জন্য জাস্ট বাইরের ভিউটা দেখো গাইস। এই যে এসে গেছি হচ্ছে বাজারে। যেহেতু আমি আমার সাথে বোনকে নিয়ে আসিনি, তাই জন্য আমি বাজারটা তো একাই করবো, ক্যামেরাটা আর করতে পারছি না। বাজার করে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তাই সেখানে আমাদের বাজার নেওয়া ডান হয়ে গেছে। তাই সেখানে বাজার নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে মুদিখানা নিতে। আজকে কৃষ্ণর জন্মদিন, তাই জন্য বৃষ্টি হওয়ার তো কথা, বাট আজকে বৃষ্টি হয়নি। আমি চাই না যে বৃষ্টি হোক, ওয়েদারটা খারাপ হোক, কিন্তু আজকে রোদ্দুর উঠে ওয়েদারটা দারুণ আছে। মুদিখানা দোকানে চলে এসেছি, চলো এবার জিনিসগুলো নিয়ে নি, তারপর কথা হচ্ছে। এখানে মুদিখানা নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। হচ্ছে আমাদের বাড়ির ওই শিব পার্বতী মন্দিরটা। এখানে সবকিছু নিয়ে নিয়েছি, ঘেমে নিয়ে চান হয়ে গেছি, এবার বাড়ি যাচ্ছি। প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, যা ভাবা যাচ্ছে না আর থাকাও যাচ্ছে না। ঘরে সরস্বতী পুজো হয়েছিল, তখন আমি ব্লগ করতাম না, তাই সরস্বতী পুজো দেখানো হয়নি। আমাদের ফুলের শুধু মানে প্লাস্টিকের ফুলের যে মালাগুলো হয় ওগুলো কিনে রাখা ছিল, ওগুলো দিয়ে ওগুলো ঘর দরজার সামনে একটু লাগিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, দেখো সুন্দর লাগছে না? আমাদের এখানে লাগানোর কোনো পজিশন নেই, মানে সেরকম ভাবে কোনো প্রজেক্টেড নেই, যাই হোক ভাবে একটু লাগিয়ে দিয়েছি। পুজো একটু ঘরে এইটুকু না করলে হয়? আমি সব কাজ করে, বাজার করে, দোকান করে চলে এসেছি। এবার আমি চানে যাবো, কারণ গোপালকে মাকে বলেছি আজকে আমি চান করাবো, তাই জন্য আমি যদি নিজেই না চান করি ওকে কি করে চান করাবো। তাই এবার চানে যাবো, চান থেকে এসে একদম ওকে যখন চান করাবো তোমার সাথে তখন দেখা হচ্ছে। এই ফাইনালি আমি চান করে চলে এসেছি, এবার হচ্ছে গোপালকে চান করাবো। তো চলো তোমাদেরকে গোপালের চান করাটা দেখ। গাইস, যেহেতু আমরা গোপালকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ ঘরদোর পরিষ্কার হচ্ছিল বলে, তাই ওকে কিছু খাওয়ানো হয়নি। তো প্রথমে আগে খাইয়ে নেবো, তারপর চান করবো। ওকে আজকে বলে বসিয়েই খাবো। খাওয়ানো হয়ে গেছে, এবার গোপালকে চান করাবো। সো এখানে গোপালকে বসিয়ে দিয়েছি চান করানোর জন্য। এই যে শ্যাম্পুটা আছে, এই শ্যাম্পুটা দিয়ে এবার গোপালকে চান করিয়ে নেবো। মোছানো হয়ে গেছে, আর ওকে খুবই কিউট লাগছে এখানটায়। তো চলো এবার ওকে গরমে বেশি কিছু তো পরাবো না, একটা প্যান্ট পরাবো আর শুধু মালা আর কানেরটা পরাবো। তো গোপালকে এখানে প্যান্ট পরিয়ে দিয়েছি। তো গাইস, এখানে সব করা ওকে কমপ্লিট হয়ে গেছে। এখানে ওর উপর হার করে নিয়েছে, পায়ে মুকুট করে নিয়েছে, কানে কানে সব হয়ে গেছে, এবার ওকে উপর তুলে দেবে। তো গাইস, এই গোপালকে তো রেডি করানো হয়ে গেছে। এবার বাকি যে রাধারানী আছে আর এই একটা পিতলের গোপাল আছে আর এখানে একটা আছে, এদের সবাইকে চান করিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস, এখানে সবাইকে আমি চান করিয়ে ফুল টুল মালা ফালা দিয়ে একদম সাজিয়ে বসিয়ে দিয়েছি। এবার যখন আমি দুপুরে লাঞ্চটা করবো তখন তোমাদের সাথে দেখা হবে। পুজো তো সন্ধ্যেবেলা, তাই দুপুরে যখন লাঞ্চ করবো তোমাদেরকে দেখাবো যে লাঞ্চে আজকে কি আছে। টোটালি কিন্তু নিরামিষ। তো
গাইস ফাইনালি আমি এবারে লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকে লাঞ্চে ভাত রাত কিছু নেই, সমরির কোনো ঝামেলা রাখিনি। আজকে লাঞ্চে আছে হচ্ছে কি আছে চলো তোমাদের দেখাই। লাঞ্চে হচ্ছে পরোটা, স্যালাড আর পনির, নিরামিষ পনির। তো খেয়ে নিয়ে তোমাদের সাথে একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। গাইস আমি ব্লগটা এখান থেকে আবার স্টার্ট করছি, হয়ে গেছে হচ্ছে বিকালবেলা। যদি বলো যে কেন শুয়ে শুয়ে ব্লগ করছি, গাইস এই সবে বিছনা ছেড়ে হাঁপিয়ে গেছি আমি এখন। এর আগে অনেক কাজ করছিলাম, দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিলাম, ফের আবার শুরু হয়ে গেছি। আর ওই ঘরে হচ্ছে ভোগ রেডি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি ভোগ রেডি হচ্ছে কিনা। কি ভোগ হচ্ছে সেটা এখন বলবো না, সেটা যখন গোপালকে খেতে দেওয়া হবে তখন তোমরা দেখতে পাবে। এখন শুধু দেখাই কেমন চলছে ভোগের কাজ। সো গাইজ এখানে আলুর দম হবে, তার আলু আছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর কাঁচকলা ভাজা, এই সবগুলো ভাজা হবে। এখানে হয়ে গেছে পায়েস, আর এটা হচ্ছে বাসন্তী পোলাও। গাইস আবারও চলে এসেছি আমি ব্লগ নিয়ে। হ্যাঁ তোমাদেরকে দেখাবো ব্লগে, তোমাকে বলেছিলাম একটু ইন্টারেস্টিং হলে তোমাদের দেখাবো। ইন্টারেস্টিং হয়েছে, মা দিয়েছে হচ্ছে আলপনা। তোমাদেরকে দেখাই যে আলপনাটা কি দারুণ হয়েছে। এই যে আলপনাটা হচ্ছে খুবই ভালো হয়েছে। আমাদের গোপাল এখানে থাকে আর ফ্রন্টে, তাই জন্য মা আলপনাটা দিয়েছে। আলপনার ডিজাইনটা আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা সবাই বলবে যে এর থেকে ভালো আলপনা তো সবাই দিতে পারে, কিন্তু সবার মাই সবার কাছে ভালো, তাই আমার মা যেটা করেছে আমার কাছে সেটা অবভিয়াসলি ভালো। আর এখানে চৌকাটে আলপনাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, প্রিটি লাগছে। যেমন তোমাদেরকে বলেছিলাম যে সব ভোগ করা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি হয়েছে ফাইনালি ভোগে। তো এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে আলুর দম। ভোগ ফোগ রেডি হয়ে গেল, সবকিছু তোমাদের দেখানো হয়ে গেছে। এবার একদম পুজোর সময় দেখা হচ্ছে। টাটা। এসে গেছে সেই ঐতিহাসিক মুহূর্ত, যে সময় মা গোপালকে বার করছে। চলো তোমাদেরকে দেখাই। যেহেতু সব ঠাকুরকে চান করানো হয়ে গিয়েছিল, কিন্তু লক্ষ্মী ঠাকুরকে চান করানো হয়নি, তাই এখন লক্ষ্মী ঠাকুরকে নিয়ে মা বসেছে লক্ষ্মী ঠাকুরকে চান করাবে বলে। তো মা আজকে সব ঠাকুরদেরকে চান করাবে হচ্ছে পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃত বানানোর জন্য প্রথমেই মা নিয়ে নিয়েছে হচ্ছে দুধ, আর দুধের পর মা দিয়ে দেবে হচ্ছে পঞ্চামৃতে টক দই। টক দইটা মা দিয়ে দিল, খুব বেশি নেব না, অল্পই নিতে হবে, তোমরা খুব বেশি যেন নিও না। তারপর দই দেওয়ার পর মা এখানে দিয়ে দেবে হচ্ছে চিনি। চিনিটাও খুব বেশি নয়, ওই অল্পই আর কি। তারপরে দিয়ে দেবে হচ্ছে ডাবরের মধু। মধুও তাই অল্প করে দেবে, নাহলে না ঠাকুরের গাগুলো কেমন চিটচিট করে। আর তারপরে দিয়ে দেবে হচ্ছে ঘি। পঞ্চামৃতটা দেওয়াটা কম্পালসারি, তাই দিতেই হচ্ছে, স্পেশালি জন্মাষ্টমীতে। পুরো পঞ্চামৃত রেডি করে নিয়েছি, এবার লক্ষ্মীকে চান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃত দিয়ে চান করানো হয়ে গেল, এবার একটু গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিচ্ছে। তো লক্ষ্মীকে চান করানো হয়ে গেছে, এখানে ওকে মুছিয়ে নেওয়া হচ্ছে। তো চান ফান করানো হয়ে গেছে লক্ষ্মীকে, এবার ওকে জামা পরানো হচ্ছে। তোমরা লক্ষ্মীর পুরো লুকটা দেখে নাও, কি সুন্দর লাগছে ওকে। দেন মা লক্ষ্মীকে চান করানোর পর এবারে মা চান করাচ্ছে হচ্ছে মহাদেবকে। আর মহাদেবের চান হয়ে গেলেই তারপর গোপালকে বের করা হবে। তো ফাইনালি এবারে মা গোপালকে পঞ্চামৃত দিয়ে চান করাচ্ছে। সব গোপালকেই চান করাতে হবে তার কোনো দরকার নেই, একজনকে চান করালেই সবার চান করা হয়ে যায়। তাই এখানে মা ছোট গোপালকে নিয়ে নিয়েছে, পঞ্চামৃত দিয়ে চান করিয়ে দিল, তারপর এবারে গঙ্গা জল দিয়ে চান করিয়ে নিচ্ছে। সো গোপালকে চান করানোর পর মা এবারে রাধারানীকে পঞ্চামৃত দিয়ে চান করিয়ে নিচ্ছে। তো গাইস সব কমপ্লিট হয়ে গেছে ফাইনালি, এবার মা গোপালদেরকে জামা পরাবে। প্রথমে আগে ছোটটাকে দিয়ে শুরু করছে। সো গাইস ফাইনালি ছোটটাকে জামা পরানো হয়ে গেছে, এবার মা মেজোটাকে জামা পরাবে। তো গাইস এখানে মেজোটাকে জামা পরানো হয়ে গেছে, আর এদের সবার জামাগুলো না এবার একটু কালারফুল এনেছে, সবসময় সুতির জামা ভাল লাগে না। চলো এবারে মা রাধারানীকে জামা পরাবে। সো গাইস ফাইনালি এখানে রাধারানীকে জামা পরানো হয়ে গেছে, এবারে আসবে আমাদের স্পেশাল মেম্বার বড় গোপাল। তো গাইস এখানে রেডি হয়ে গেছে আমাদের বড় গোপাল। ওকে জামাটা পরে জাস্ট লাগছে, দেখো অপূর্ব লাগছে। এখনো ওর উপর হাতটা পড়েনি,
এটা মা পরিয়ে দিচ্ছে। সো গাইস এখানেও পাগড়ি ফাগড়ি পরে কিরকম দেখো, জাস্ট রাজার মতো একটা ভাইব নিয়ে বসে আছে। তো যাই হোক, রেডি হয়ে গেছে মোটামুটি, এবারে মা ওকে উপরে তুলে দেবে। তো গাইস এখানে সবাইকে রেডি করা হয়ে গেছে। এটা হচ্ছে মেজ গোপাল, এটা হচ্ছে বড়, তার পাশে হচ্ছে রাধারানী, পেছনে আছে মাটির গোপাল, আর এইখানে হচ্ছে প্লাস্টার আর প্যারিসের গোপাল, আর পাশেরটা হচ্ছে আমাদের ছোট গোপাল। সবাইকে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওদের সবাইকে খুব ভালো লাগছে। আর অবশ্যই ভালো লাগছে কিনা তোমরা কমেন্ট করে জানিও। তো এবারে ওকে দেওয়া হবে হচ্ছে ভোগ। তো সবকিছু আগে রেডি করে ভোগ দেওয়া হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এবারে প্রসাদ মাখা শুরু হয়ে গেছে। ফাইনালি এখানে সব ভোগ সাজানো হয়ে গেছে, আর এটা হচ্ছে চাল কড়াই ভাজা, সব এখানে রেডি। এবার হচ্ছে মা গোপালকে পুজো করা স্টার্ট করে দিয়েছে। মানে হচ্ছে আমার মা এত কুড়ে যে ঝুমুচির মধ্যে কর্পূরটাকে দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, কর্পূর দানি আর পারবে না, খুব অবস্থা। তো এখানে গাইস ফাইনালি ডিম্বার ফল কাটা হয়ে গেছে, আর এখানে সব ভোগ তো রেডি হয়ে গিয়েছিল। আর এখানে দেখো ধুনোটা কি সুন্দর জ্বলছে, কি অসাম লাগছে। মা এখানে ধুনোটা একটু হাওয়া করছে যাতে একটু ভালো করে জ্বলে। কথা বলি, আজকে মায়ের মুখ থেকে শুনে নাও মা গোপালকে কি কি দিয়েছি। অনেকটি প্যাকেট জিলিপি, একটা মালপোয়া, একটা সন্দেশ, এটাও সন্দেশ, এটা আরেক ধরনের সন্দেশ, এটাও সন্দেশ, এটা নতুন গুড়ের সন্দেশ, এটাও আরেক ধরনের নতুন গুড়ের সন্দেশ, এটা বরফি, এটা ননি, এটা তো লুচি ভোগ আছে, এটাও নতুন গুড়ের মিষ্টি, এটা নারকোল ছাপা, গজা, মিষ্টি দই, বাটার, সোমপাউরি, রসগোল্লা, সন্দেশ, নারকোল নাড়ু, লাড্ডু, 5 রকমের ফল দেওয়া আছে। এখানে আছে পোলাও, আলুর দম, কাঁচকলা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর পায়েস। সো গাইস ফাইনালি এবার মা করছে হচ্ছে খেলনাগুলো আনবক্সিং। এখানে দেখতে পাচ্ছ এই যে হেলিকপ্টারটা এনেছিলাম না, ওর পেছনে জেলি রোজ লজেন্স ছিল, যেটা খুব ভালো লাগছিল আর মিষ্টি মিষ্টি খেতে ছিল। আমি তো খাইনি, বোন খেয়েছে। তো ফার্স্টে মা বললো খেলনাটা এনেছিস তো কি হয়েছে, চকলেটটা তো আছে, গোপালকে খাওয়াই, ওর জন্যই তো আনা। তো ওকে খাওয়ানো হলো, তারপর রাধারানীকে খাওয়ানো হলো, আর শুধু ওদের দুজনকে নয় বাকি সব গোপালদেরকে মা খাওয়ালো। দেন তারপর দেখো হচ্ছে এই খেলনাটা, এটার এই সুইচটা উপরে তুললেই কেমন খুলে যাচ্ছে আর ওপর দিয়ে চকলেট বেরোচ্ছে, এটাও দারুণ ছিল। আর এটা ছিল হচ্ছে কিন্ডার জয়। কিন্ডার জয়ের ভেতরটা ঠিক যেমন হয় এটা সেই রকমই ছিল। খুলতেই দেখো এর দুটো সাইড আছে যেমন কিন্ডার জয় থাকে, একটা সাইডে ছিল খেলনা আর একটা সাইডে ছিল চকলেট। হ্যাঁ, এখান থেকেও আমরা খেলনা পেয়েছি, এই যে এই রবারের ডায়নোসরটা, যেটা দেখতে না খুব কিউট ছিল, আর এটা দেয়ালে আটকে যায়। আর এইটা হচ্ছে যে কি চকলেট ছিল, এটা বাদাম নয়, এটা কুড়মুড়ি বিস্কুট, এক সাইডে ভ্যানিলা ক্রিম আর এক সাইডে চকলেট ক্রিম। আর এইটা হচ্ছে ফুটবল চকলেট, ফুটবলের আংটাটা ছাড়ালেই ভেতরে চকলেট আছে। গাইস ফাইনালি পুজো শেষ হয়ে গেছে, এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। তার মধ্যে একজনরা 3 তলায় থাকে, যাদের পুজো হয়ে গেছে তারা আমাদেরকে প্রসাদ দিয়ে গেছে। তাদের দেয়া প্রসাদ, ফল, মিষ্টি, সবকিছু যা যা দেওয়া হয় সবই আছে। তো এটা ওরা দিয়ে গেছে, আমরা নয় মানে আমাকে যেতে হবে প্রসাদ দিতে। তো প্রসাদ দিয়েছে, তোমাদের সাথে কথা হচ্ছে। সব পুজো পুজো হয়ে গেছে, সবাইকে প্রসাদ দিয়ে আসা হয়ে গেছে, এবার সব ভাগ বাটোয়ারা চলছে।
গাইস ফাইনালি সবকিছু হয়ে গেছে, পুজো করা কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো এরকম ব্লগে। বাই।